আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজ আপনাদের সামনে আমি নতুন একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। অবশ্য নতুন কিছু নয়, একটা সুখবর। আর তা হলো, আজ এই যে ভিডিওটা আপনারা দেখছেন, আমার আল আমিন বাংলা ইউটিউব চ্যানেলে 500তম ভিডিও। হ্যাঁ, দীর্ঘ সময় অতিক্রম করে আজ আল আমিন বাংলা ইউটিউব চ্যানেলে 500তম ভিডিও আপলোড করা হয়েছে। আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, এই ভিডিওগুলো আপনারা যদি সমর্থন না করতেন, যদি সাপোর্ট না করতেন, আজ এতদূর পর্যন্ত আমি পৌঁছতে পারতাম না। আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। এই ভিডিওতে আজ বিশেষ কিছু কথা আপনাদের কাছে জানাতে চাই। আসুন সে কথাগুলো আমি আপনাদেরকে শোনাই। আপনারা যদি এই চ্যানেলটিকে ভালোভাবে সার্চ করে দেখেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এতে কি কি আপলোড করা রয়েছে। যারা আমার পুরানো সাবস্ক্রাইবার তারা তো অবশ্যই জানেন, কিন্তু যারা নতুন তাদের উদ্দেশ্যেও জানিয়ে রাখি যে এতে অনেক কিছু পাবেন আপনারা। হাদিস কোরআনের ব্যাখ্যা, তার সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, এবং আপনারা পাবেন সাহাবায়ে কিরামদের জীবনী। আসুন এই চ্যানেলটির প্লেলিস্ট ঘেটে আপনাদের কিছু কথা শোনাই, বা এতে কি কি আপলোড করেছি এতদিন তা আপনাদের জানানো প্রয়োজন মনে করছি। দেখুন, যারা দীর্ঘদিনের সাবস্ক্রাইবার তারা তো অবশ্যই জানেন যে কি আপলোড করা হচ্ছে না কি হচ্ছে না, তারা তো অবশ্যই জানেন। কিন্তু তা সত্ত্বেও মানুষ তো সব কর্মব্যস্ততায় থাকে, তাই না? সেই কারণে তাদেরকেও আরেকবার আমি একটু স্মরণ করিয়ে দিতে চাইছি যে চ্যানেলটি আপনারা ঘেটে দেখুন, আপনারা বুঝতে পারবেন যে এতে কী কী আপলোড করা রয়েছে। দেখুন, চ্যানেলটির প্লেলিস্ট ঘেটে আপনাদের কিছু দেখাতে চাইছি, ঠিক আছে? যদি আপনারা প্লেলিস্টে যান, প্রথমে দেখতে পাবেন ইসলামের ইতিহাস, মাওলানা আকবর শাহ খান নজিবাবাদী রচিত ইসলামের ইতিহাস পুস্তকখানি আমি অডিও ভার্সন করে শোনাচ্ছি। এতে আপনারা যাবেন, দেখবেন। তারপরে দেখুন আলোকিত নারী, তারিক জামিল, মাওলানা তারিক জামিল রচিত আলোকিত নারী। অবশ্য 10টি ভিডিও এতে আপলোড করা রয়েছে, আপনারা তা পরিদর্শন করে দেখবেন। তারপরে দেখুন আল কুরআন নামক একটি প্লেলিস্ট রয়েছে, যেখানে আপনারা দেখতে পাবেন কোরআনের বিভিন্ন সূরার বাংলা তর্জমা, তার সাথে কিছু তিলাওয়াত পর্যন্ত রয়েছে। আপনারা জানেন এই সমস্ত তিলাওয়াতগুলো আমার ছেলে শেখ নাসিফ হাসান তিলাওয়াত করে শুনিয়েছে। তার সাথে আরও কিছু কিছু রয়েছে, এর মধ্যে আপনারা দেখবেন। সব কিছু তার ডিটেলসে বলা যায় না, সময় বেশি নেব না আপনাদের সামনে। তারপরে একটা দেখছেন সমাজ সচেতনমূলক কিছু ভিডিও এখানে রয়েছে। আসহাবে রাসূলের জীবন কথা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের জীবনীমূলক একটি প্লেলিস্ট রয়েছে, যেখানে আপনারা বিভিন্ন সাহাবীদের জীবনী আপনারা শুনতে পাবেন। কোন কোন সাহাবীদের জীবনী এখানে রয়েছে সেটা আর বলছি না, আপনারা দেখে নেবেন। অবশ্যই 4 খলিফার জীবনী তো আপনারা পাবেনই। এরপর দেখতে পাবেন আপনারা রিয়াদুস সালেহিন, একটা বিখ্যাত হাদিস গ্রন্থ, বিভিন্ন হাদিসের সংকলন এখানে রয়েছে, আপনারা পরিদর্শন করে দেখতে পারেন। শয়তান নামক একটি প্লেলিস্ট রয়েছে। আল্লাহ পাক কোরআনে নির্দিষ্টভাবেই বলে দিয়েছেন যে শয়তান হচ্ছে মানবজাতির প্রধান শত্রু, প্রকাশ্য শত্রু। তা কিভাবে শয়তান মানুষের শত্রু এবং তা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি সে সমস্ত কিছু বলা রয়েছে এখানে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ নেতা, তিনি কিভাবে আদর্শ নেতা তা ভালোভাবে বর্ণনা করা হয়েছে এতে। এরপর দেখছেন আরিফ আজাদ, বিখ্যাত লেখক আরিফ আজাদের কিছু বই এখানে অডিও ভার্সন করে শোনানো হয়েছে, যেমন প্রত্যাবর্তন রয়েছে মা 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 এবং বাবা নামক দুটো গ্রন্থের অডিও ভার্সন। এরপর চলে যাচ্ছি সাহাবীদের জীবনচিত্র। হ্যাঁ, এখানেও আমি কিছু সাহাবীদের জীবনী অডিও ভার্সন হিসাবে আপনাদের কাছে পেশ করেছি। আপনারা এটা দেখবেন, শুনবেন এবং জীবনকে পরিবর্তন করবেন। আরেকটা প্লেলিস্ট এখানে রয়েছে অবশ্য, অমুসলিমদের চোখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
অমুসলিমদের চোখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে ছিলেন এবং অমুসলিমরাও কীভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসাবে গ্রহণ করেছেন, তার একটি সুন্দর বর্ণনা এতে আপনারা পাবেন। ইসলামিক প্রবন্ধ, এতে আপনারা দেখতে পাচ্ছেন যে 58টি প্রবন্ধমূলক কিছু বক্তৃতা এখানে দেয়া রয়েছে। ইসলামিক প্রবন্ধ মানে কোনটা জায়েজ নয়, কোনটা ভালো, কোনটা মন্দ, এই সমস্ত বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। তারপর দেখুন ডক্টর মিজানুর রহমান আজহারির আহ্বান নামক গ্রন্থটির অডিও ভার্সন এখানে রয়েছে, বিবিধ ইত্যাদি। এখানে প্রায় 15খানা বিভিন্ন রকম ইসলামিক প্রবন্ধ বা এটা সেটা রয়েছে, আপনারা এটা ঘুরে দেখতে পারেন। এরপর দেখুন তোহফা এ রমজান, মাতৃভাষায় আল কুরআন। হ্যাঁ, গত রমজান মাসে এটা আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। কুরআনের 114টি সূরার সম্পূর্ণরূপে বাংলা অডিও ভার্সন। সম্পূর্ণ কুরআনটা আমি এখানে বাংলা অডিও ভার্সন হিসাবে আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা অবশ্যই শ্রবণ করবেন এবং কুরআনের আলোকে জীবনকে উদ্ভাসিত করবেন। তারপরে একটা দেখুন বিষয়ভিত্তিক কুরআন ও হাদিস, বিভিন্ন বিষয় নিয়ে কুরআন ও হাদিসের একটি সংকলন, যেটা আপনাদের সামনে আমি অডিও ভার্সন করে শুনিয়েছি, আপনারা এটাতেও নজর দেবেন। এরপর তো শর্টস রয়েছে, শর্টসের অবশ্যই ইসলামিকমূলক কিছু জিনিস রয়েছে, আপনারা শুনবেন। তারপরে দেখুন কুরআনের বাণী, সামাজিক ভালো কিছু, আদর্শ পরিবার, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের আদর্শ পরিবার নামক গ্রন্থটির সম্পূর্ণ বাংলা অডিও ভার্সন এখানে আপনারা শুনতে পাবেন। তারপর দেখুন সাহসী মানুষের গল্প। হ্যাঁ, ইসলামের বীর পুরুষদের গল্প নিয়ে এখানে এই প্লেলিস্টটি সাজানো হয়েছে, আপনারা অবশ্যই দেখবেন। নারী সাহাবীদের ঈমানদীপ্ত জীবন, এতক্ষণ যে আমি সাহাবীদের জীবনীমূলক অডিও ভার্সন বলেছিলাম, তার মধ্যে ওনারা সবাই ছিলেন কিন্তু পুরুষ সাহাবী। এরপর এখন যে প্লেলিস্টটা আছে এটা কিন্তু নারী সাহাবী। তারপর দেখুন 10 জান্নাতি সাহাবী, যে সমস্ত সাহাবীরা ইসলামের ছায়াতলে এসে পৃথিবীর মধ্যেই সংবাদপ্রাপ্ত হয়েছিলেন যে ওনারা জান্নাতি, ঠিক আছে, সেই সমস্ত সাহাবীদের জীবনীমূলক অডিও ভার্সন আমি এখানে আপলোড করেছি, আপনারা তা পরিদর্শন করে দেখতে পারেন। আপনারা অবশ্যই এটা দেখবেন। তারপরে দেখুন বিজ্ঞানময় কুরআন যে শুধুমাত্র আমাদের জীবনশৈলী তা নয়, কুরআন জীবনশৈলীর সাথে সাথে বিভিন্ন সৃষ্টি রহস্য সম্বন্ধেও একটা জ্ঞান কিন্তু আমাদের কাছে পরিস্ফুট করেছে। বিজ্ঞান এবং কুরআন একে অপরের পরিপূরক। সৃষ্টি জগৎটা কিভাবে হয়েছে না হয়েছে সে সমস্ত জিনিস নিয়ে এই গ্রন্থটি সাজানো হয়েছে, আপনারা এটা পরিদর্শন করতে পারেন। তারপর দেখুন নবীদের জীবন কাহিনী। কুরআনে 25 জন নবীর জীবন কাহিনী আমার এই ভিডিওতে বাংলাতে অডিও ভার্সন হিসাবে রয়েছে, আপনারা তা পরিদর্শন করে দেখবেন। তারপর দেখুন সোনালী উপদেশ, এরপরে রয়েছে তাফহিমুল কুরআন এবং সর্বশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। একটা কথা, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সর্বশেষ রয়েছে, এর কারণ হলো এই যে ওনার জীবনী থেকেই আমি কিন্তু আমার চ্যানেল শুরু করেছিলাম। আল্লামা সফিউর রহমান মুবারকপুরীর আর রাহিকুল মাকতুম থেকে নেওয়া হয়েছে। দেখবেন এখানে প্রায় 45টি ভিডিওতে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অডিও ভার্সন হিসাবে আমি প্রকাশ করেছি, আপনারা তা শুনবেন, দেখবেন এবং জীবনকে পরিবর্তন করবেন। তার উপরে দেখুন তাফহিমুল কুরআন। হ্যাঁ, সৈয়দ আবুল আলা মওদুদি সাহেবের লেখা তাফহিমুল কুরআনের বাংলা অডিও ভার্সন এখানে চলছে, আপনারা এই ভিডিওগুলো দেখবেন, যেটির এখন চলছে সূরা আন-নিসার বাংলা তর্জমা এবং সংক্ষিপ্ত তাফসির। প্রিয় ভাইরা, আজ 500তম ভিডিওতে আমি আপনাদের কাছে আমার পূর্বের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে তার একটা সংক্ষিপ্ত বর্ণনা প্রকাশ করেছি। আপনারা চ্যানেলটিতে প্রবেশ করবেন এবং এখানে কি কি রয়েছে সে সম্বন্ধে আপনারা দেখবেন এবং সাপোর্ট করবেন, সহায়তা করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন
আর লাইক এবং কমেন্টও করবেন, কেননা লাইক কমেন্ট না করলে চ্যানেলটি গ্রো হয় না। হাদিস কুরআনের চ্যানেল যাতে গ্রো হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। আশা করি আপনারা পরের ভিডিওতেও আমার সামনে থাকবেন, সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।